পুজোর ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে দক্ষিণ ভারতকে বেছে নিন। দেখে নিন তামিলনাড়ু, কেরালা বা অন্ধ্রের বেশ কিছু জনপ্রিয় জায়গাকে। প্রথমে দেখে নিন দক্ষিণের কাশী, মাদুরাই, তারপর রাম সেতু খ্যাত রামেশ্বরম, আর বাঙালির প্রিয় কন্যাকুমারী। আর চলে যান কেরালার কোভালাম বিচে, দেখে নিন ব্যাকওয়াটার আর পদ্মনাভস্বামী মন্দির। আর ফেরার পথে দর্শন করুন বিষ্ণুর তিরুপতিতে। এই সমগ্র ট্যুর প্ল্যানটা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। এই ভিডিও দেখলে জানতে পারবেন কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন, কখন কখন দেখবেন, কোথায় থাকবেন, কোন ট্রেনে আপনি যাবেন, কোথা থেকে কোন বাস ছাড়ে, কোনটা সুবিধাজনক, আর কতই বা খরচ হবে। চলুন আমাদের এই ভিডিও আমরা শুরু করি। আমাদের এই ভ্রমণ শুরু হয়েছিল মাদুরাই থেকে। এই রাজ্য থেকে মাদুরাই যাওয়ার একটি মাত্র ট্রেন রয়েছে সরাসরি, হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। বিকেল 4:10 হাওড়া থেকে ছেড়ে 36 ঘন্টা জার্নি করে সেটা ভোর 4:45 মাদুরাই পৌঁছাচ্ছে। আপনারা এই ট্রেনে আসলে ভোরবেলা মাদুরাই নামবেন। আপনারা যদি কন্যাকুমারী ঘুরে মাদুরাই আসেন তাহলে কন্যাকুমারী যাওয়ার জন্য আরও 2টি ট্রেন রয়েছে। এই ভিডিওর পরের দিকে আমি সেই 2টো ট্রেনের কথাও বলবো। প্রথমে স্টেশনে নামুন মাদুরাই, তারপর একটা অটো নিয়ে মীনাক্ষী আম্মা মন্দিরের কাছে চলে আসুন। পশ্চিম গেটে পাবেন আপনি বেশ কিছু হোটেল এবং সাধ্যের মধ্যে। সেরকম একটি হোটেলে লাগেজ রেখে আপনি মীনাক্ষী আম্বা মন্দিরের দক্ষিণ দিকের গেটে চলে যান। এই গেটগুলোকে বলা হয় গোপুরম। দক্ষিণ দিকের গোপুরমটি হলো প্রধান। আপনি মন্দির চত্বরটা ঘুরুন, দেখুন এই মন্দিরের ইতিহাস, মাদুরাইয়ের ইতিহাস বোর্ডে লেখা রয়েছে। এরপর হোটেলে চলে আসুন। এবার আপনার কাজ মাদুরাইয়ের আরও যে দ্রষ্টব্য স্থানগুলি আছে সেগুলো দেখে নেওয়া। মাদুরাই শুধুমাত্র মীনাক্ষী আম্বার মন্দির নেই, বেশ কিছু সুন্দর সুন্দর দেখার মন্দির রয়েছে, মিউজিয়াম রয়েছে, প্যালেস রয়েছে। হোটেলে আপনি লাঞ্চ করে দুপুরবেলা এই বাসে উঠে পড়লেন। এবার দেখবেন এক এক করে সমস্ত দ্রষ্টব্য স্থান। প্রথমেই দেখে নিন থিরুমালাই নায়ক প্রাসাদ। 1636 সালে থিরুমালাই নায়ক রাজা এটা প্রতিষ্ঠা করে। তারপর চলে যান মারিয়াম্মা তেপ্পাকুলাম লেকে। লেকের মাঝখানেই রয়েছে মন্দির, যেখানে শিবরাত্রির দিন মীনাক্ষী আম্মাকে নিয়ে আসা হয়। এরপরে আপনারা দেখে নিতে পারেন গান্ধী মিউজিয়াম। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে এখানে। এরপর আপনাদের যেতে হবে শহরের বাইরে, পাহাড়ের ওপরে বালাজি মন্দির আর মুরাগান মন্দির দেখতে। পথে খানিকটা সময় আপনারা চা পানের বিরতি দিতে পারেন, খেয়ে নিতে পারেন করলার চিপস। খানিকটা সময় বালাজি মন্দির চত্বরে কাটিয়ে চলে যান মুরাগান মন্দিরে। মুরাগান মন্দির আসলে কার্তিকের মন্দির। এখানে কথিত আছে যে কার্তিক এবং দেবসেনার বিবাহ হয়েছিল, তাই এটা এখানকার মানুষের জন্য খুবই পপুলার। এসব দেখে সন্ধ্যের সময় ফিরে আসুন হোটেলে। ইচ্ছে হলে সন্ধ্যাবেলাটা কাটাতে পারেন আবার মীনাক্ষী আম্বা মন্দিরের চত্বরে। আজকের মতো প্রথম দিনের মতো আপনার ভ্রমণ শেষ করে হোটেলের ঘরে বিশ্রাম নিন। ভ্রমণের দ্বিতীয় দিন আপনার
রামেশ্বরম যাওয়ার প্রোগ্রাম করুন। সকাল 7:15 বাস মাদুরাই বাস স্ট্যান্ড, এনজিআর বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে। 130 টাকার বিনিময়ে সমুদ্রের ওপর দিয়ে, পাম্বাম বিচ এখন বন্ধ, তাই আনি ইন্দিরা সড়ক ব্রিজের ওপর দিয়েই আপনাকে যেতে হবে রামেশ্বরম। রামেশ্বরম 11 নাগাদ পৌঁছে যান। সেখান থেকে বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে যান রামনাথ স্বামী মন্দিরের কাছে। খুঁজে নিন একটা আপনার মতো হোটেল। উত্তর বা পশ্চিম দিকের বিভিন্ন জায়গায় রয়েছে এই হোটেলগুলি। রুমে চেকিং করুন। দুপুরবেলা আর বেরোবেন না, বিকেলে চলে আসুন উত্তর গেটের সামনে দিয়ে সোজা সমুদ্রের পাড়ে অগ্নিতীর্থম। সময় কাটিয়ে দিলেন বিকেল সন্ধে। দেখুন সেখানকার মানুষ এই সমুদ্র পাড়ে কীভাবে সময় কাটায়। বিভিন্ন মানুষ যারা এসছেন রামনাথ স্বামীকে দর্শন করতে, তারা স্নান করছেন, সময় কাটান সন্ধে পর্যন্ত। ফিরে যান এরপর হোটেলে। তৃতীয় দিন, আপনার ভ্রমণের তৃতীয় দিন, ভোর 3:30-র সময় উঠে চলে আসুন রামনাথ স্বামী মন্দিরে রামনাথ স্বামীর দর্শন করবার জন্য। সকাল 4টের সময় গেট খোলে। তখন 50, 100 এবং 200 টাকার টিকিট ভেতরে আপনি পাবেন। সেগুলো কোনো একটি নিয়ে দর্শন করে নিন রামনাথ স্বামীর। এই সময়তেই রামনাথ স্বামীর আরতি হয়। আর একটা তথ্য, যে সকাল 6:30টার পরেই ফ্রি দর্শন শুরু হয়। এরপর বেরিয়ে আসুন, চলে যান এই রামেশ্বরমের বা রামনাথ মন্দিরের বিখ্যাত 21টা যে কুয়ো রয়েছে সেখানে স্নান করতে। উত্তর গেট দিয়েই সেখানে প্রবেশ করতে হয়। স্নান করে ফিরে আসুন হোটেলে, ফ্রেশ হয়ে নিন, ব্রেকফাস্ট করে নিন, আর একটি অটো ভাড়া করে বা গাড়ি ভাড়া করে চলে যান এই রামেশ্বরমের সবচেয়ে আকর্ষণীয় ধনুষ্কটির দিকে। শহর ছাড়তেই দেখতে পাবেন সমুদ্র। প্রথমেই দেখে নিন বিভীষণের মন্দির, তারপর বাঁদিকে বঙ্গোপসাগর ও ডান দিকে আরব সাগরকে রেখে মাঝখান দিয়ে পিচ রাস্তার ওপর দিয়ে চলে যান সোজা একেবারে ভারতের শেষ প্রান্তে আর্চেন মুনাই বলে জায়গাটিতে। দেখতে পাবেন অশোক স্তম্ভ রয়েছে। এটাই প্রমাণ ভারতবর্ষের শেষ সীমানা। ঘুরে দেখুন, ওখান থেকে শ্রীলঙ্কা মাত্র 22-23 কিলোমিটার। এখান থেকেই নাকি রামচন্দ্র তার সে বিখ্যাত রাম সেতু সূচনা করেছিলেন। কিছুক্ষণ সময় কাটান, কাটিয়ে ফেরার পথে দেখে নিন হচ্ছে লাইট হাউস আর এই ধনুষ্কটি শহরের ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন নিদর্শন। দেখে নিন চার্চ, রেলওয়ে স্টেশন, ভিসা অফিস, হসপিটাল, মেডিকেল কলেজ, অনেক কিছু ছিল এখানে। 64 সালের বিশাল সাইক্লোনে এই 4,500 বসবাসকারী একটা শহর এই ধনুষ্কটি ধ্বংস হয়ে যায়। তারপরে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এই শহরটি। এরপর চলে আসুন প্রধান শহরের দিকে, রামেশ্বরমের দিকে। ফেরার পথে প্রথমেই দেখে নিন হচ্ছে রাম মন্দির, রামকুণ্ড, আর সেখানেই রয়েছে পিছন দিকে রাধাকৃষ্ণের মন্দির। আর একটু পরেই, একটু পাশেই রয়েছে বিখ্যাত 5 মাথাওয়ালা হনুমানের মন্দির। এটা দেখেই তার পাশে আর দেখতে পাবেন সে বিখ্যাত রামশিলা।
যেটা জলের ওপর ভাসে। এসে পাঁচ মাথা হনুমান মন্দিরের উল্টো দিকে রয়েছে নটরাজ মন্দির, দেখে নিন। দেখে নেওয়ার পরে আর একটু পাশেই রয়েছে লক্ষণের মন্দির ও নাগরাজের মন্দির। এবার ফিরে আসুন হোটেলে, লাঞ্চ করুন, করে একটু বিশ্রাম নিন, আবার চলে আসুন মন্দির চত্বরে। চলে যান সমুদ্র পাড়ে অগ্নিতীর্থমে, বসে থাকুন, দেখুন আস্তে আস্তে সূর্য ডোবা কিভাবে লাল হয়ে আসছে সমস্ত এলাকাটা। এরপর মন্দিরের দক্ষিণ গেটের সামনে রয়েছে হস্তশিল্পের বিশাল ভাণ্ডার, প্রচুর দোকান রয়েছে এবং সাধ্যের মধ্যে এগুলোকে কিনতে পারবেন আপনারা। এইভাবেই সময়টা কাটিয়ে দিন, একটু রাত হলে হোটেলে ফিরে আসুন। এভাবেই এই ভ্রমণের আপনার তৃতীয় দিন শেষ হবে। আগামী দিন মানে আপনার ভ্রমণের চতুর্থ দিন আপনি পরিকল্পনা করতে পারেন কন্যাকুমারিকার জন্য। ভোরে বাস, তাই হোটেলের ঘরে বিশ্রাম নেওয়া জরুরি। আপনার ট্যুরের চতুর্থ দিন ভোরবেলা উঠে পড়ুন, চলে আসুন রামেশ্বরম বাস স্ট্যান্ডে। তামিলনাড়ুর রাষ্ট্রীয় পরিবহনের বাসে উঠে পড়ুন কন্যাকুমারী যাওয়ার জন্য। শীততাপ নিয়ন্ত্রিত এই বাসের ভাড়া মাত্র 360 টাকা। একটু সময় বেশি লাগলেও বেশ ভালো এই সার্ভিসটা। আপনি গাড়িতেও যেতে পারেন, সময় কম লাগবে আর ভাড়া লাগবে 4,500 থেকে 5,000 টাকা। তবে রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। ট্রেন বন্ধ। যদি পাম্বাম ব্রিজ আপনার যাওয়ার আগে তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ট্রেনে যাবেন। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কম সময়ে ট্রেনেই রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাওয়া যায়। বাসে করে দুপুরের দিকে আপনি কন্যাকুমারী পৌঁছালেন, হোটেল নিলেন, ঘরে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন লাঞ্চ করতে। বিচের কাছেই প্রচুর হোটেল রয়েছে থাকার এবং খাওয়ার জন্য। বাঙালি হোটেলও রয়েছে, আপনি বাঙালি হোটেল বেছে নিতে পারেন অথবা দক্ষিণী কোনো রেস্তোরাঁতে দুপুরের খাওয়া খেয়ে চলে আসুন কন্যাকুমারীর বিখ্যাত বিবেকানন্দ রক যাওয়ার টিকিট কাউন্টারের কাছে। মাথায় রাখবেন বিকেল 4টে পর্যন্ত যাওয়ার টিকিট মেলে। টিকিট নিয়ে ফেরি করে বিবেকানন্দ রক ঘুরে আবার ফিরে আসুন এপারে। সন্ধেটা কাটান কন্যাকুমারী বিচে। পশ্চিমের দিকে দেখুন সূর্যের অস্ত যাওয়া। তারপর ফেরার পথে ওই বিচেই রয়েছে ভগবতী আম্মার মন্দির, যে সতীপীঠ রয়েছে 52 সতীপীঠের একটি এটি। সেটা দর্শন করে রাতে ফিরে আসুন হোটেলে। পরের দিন মানে আপনার ট্যুরের পঞ্চম দিন ভোরবেলা উঠুন, আবার চলে আসুন বিচে, দেখুন সূর্যোদয়। এটাই কন্যাকুমারীর বিশেষত্ব। একই জায়গা থেকে দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত। ফিরে আসুন। আগে থেকে বলে রেখেছিলেন রাখুন আপনার হোটেল স্টাফদের, বা আপনি খুঁজে নিন ওখানকার প্রচুর ট্রাভেল এজেন্টরা কন্ডাক্টেড ট্যুর অ্যারেঞ্জ করে দুটো সময়ে, সকাল এবং দুপুরে। সকাল 9টার সময় এই ট্যুর বেরোয় বাসে করে, মাথা পিছু মাত্র 200 টাকা। আপনার ট্যুর শুরু হলে প্রথমেই আপনাকে নিয়ে যাওয়া হবে ওয়াক্স মিউজিয়ামে, খুব কাছেই, স্টেশনের কাছেই। ওয়াক্স মিউজিয়ামের মধ্যেই রয়েছে 3D স্টুডিও।
সেখানে ছবি তুলতে আপনাকে ওখানকার স্টাফেরা সহযোগিতা করবে। এগুলো দেখেই পাশেই রয়েছে একটি শিব মন্দির, প্রচুর পুরনো। ওখানকার মানুষজনেরা বললেন এটা নাকি 1000 বছরের পুরনো। তারপর আপনাকে এই কন্ডাক্টর বাস আপনাকে নিয়ে যাবে ভারত মাতা মন্দিরে। সেখানে রয়েছে রামায়ণের বিভিন্ন সময়কার বিভিন্ন খণ্ডের ছবি, বিশাল বিশাল। আর তারই পাশে রয়েছে, একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে বিবেকানন্দ পিক্টোরিয়াল মিউজিয়াম, বেশ সুন্দর। এই দুটো দেখে নেওয়ার পর আপনাকে বাস নিয়ে যাবে সাই বাবা মন্দিরে। বিশাল সুন্দর দেখতে এই মন্দির, সামনেই রয়েছে একটা ছোট্ট পাহাড়, পরিবেশটা মনোরম। চলে আসুন সুচিন্দ্রম মন্দির দেখতে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতারই একসাথে পুজো হয়। এখানে প্রবেশ করতে মহিলাদের কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু পুরুষদের ক্ষেত্রে শার্ট বা টি শার্ট এটা খুলে প্রবেশ করতে হবে। আর কোনো ধরনের ব্যাগ নিয়ে ভেতরে ঢোকা যাবে না। এটা দর্শন করে বেরিয়ে আসুন। তারপর গন্তব্য আমাদের বালাজি টেম্পল। মন্দিরটা সমুদ্রের পাড়ে এমন একটি জায়গা অবস্থিত, বিশাল চত্বর নিজে এমন একটি অবস্থিত, সেখান থেকে আপনি দেখতে পাবেন বিবেকানন্দ রককেও। এটা দেখুন। তারপর আপনাকে বাস এসে ছেড়ে দেবে আপনার হোটেলের সামনে। আজকের মতো আপনার ভ্রমণ শেষ। আপনি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন, একটু বিশ্রাম নিয়ে আবার চলে আসুন সি বিচে। বেশ কিছুক্ষণ থাকুন, সন্ধে পার হয়ে প্রায় রাত্রির 8টা-9টা পর্যন্ত থেকে ফিরে আসুন হোটেলে। এভাবে কাটিয়ে দিন আপনার ট্যুরের 5ম দিনটা। আজ আপনার ভ্রমণের 6ষ্ঠ দিন। আজ আপনি চলে যেতে পারেন কেরালার দিকে। তার জন্য আপনাকে এই কন্যাকুমারী বিচের কাছেই রয়েছে প্রচুর ট্রাভেল এজেন্ট। তাদের কাছ থেকে গাড়ি বুক করতে হবে এবং রুট বলে দিতে হবে যে কোন কোন জিনিসগুলো আমি দেখব। 3000 টাকার এদিক ওদিক এদের রেট, তবে বার্গেন করে নিতে হবে। সকাল 9টায় বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে। প্রথমে চলে যান উডেন প্যালেস। এটা তামিলনাড়ুর মধ্যেই পড়ছে, তবে এটাকে মেনটেন করে হচ্ছে কেরালা ট্যুরিজম। অপরূপ এই প্রাসাদটি, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর চলে যান কেরালার ব্ল্যাক ওয়াটার দেখতে। আপনারা চলে যান পুভারে। পুভারে গিয়ে ওখানকার বেশ কিছু সংস্থা রয়েছে যারা আপনাকে বোট দেবে। এখানেও আপনাকে কিন্তু বেশ পরিমাণে বার্গেন করে নিতে হবে। 2,500 থেকে 3,000 টাকায় আপনি একটি বোট পেয়ে যাবেন 2 জনের জন্য। বড় বোটও আছে 7-10 জনের জন্য, আর রেট আলাদা। ঘন্টা দেড়েক এই ট্যুর। ব্ল্যাক ওয়াটারের ভেতর দিয়ে বিভিন্ন বাঁকের মধ্য দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে গোল্ডেন বিচে, এবং গোল্ডেন বিচ থেকে ফিরে বিভিন্ন স্থান দেখতে দেখতে ফিরে আসবেন। অপরূপ লাগবে এই আপনার নৌকোযাত্রা। এরপর আপনার গন্তব্য হবে বিখ্যাত কোভালাম বিচ। কোভালাম বিচে গিয়ে কেরালার সৌন্দর্যকে আর নতুনভাবে দেখুন, বেশ কিছুটা সময় কাটান। তারপর বেলা খানিকটা এগোলে চলে যান পদ্মনাভস্বামী মন্দির দেখবার উদ্দেশ্যে। এইভাবেই শেষ হবে আপনার 6ষ্ঠ দিনের ঘোরা। ফেরার সময় ডিনার করে হোটেলে ফিরে আসুন। আগামীকাল আপনার ভ্রমণের 7ম দিন। আপনি এবার বাড়ির দিকে ফিরে আসছেন। সকালবেলা 7ম দিন সকালবেলা আপনার ট্রেন কন্যাকুমারী পুনে এক্সপ্রেস ধরে আপনি যাবেন তিরুপতি। এই ট্রেনটি তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে আসে।
সারা দিনটা আপনি দেখতে পাবেন কেরালার সৌন্দর্য, সবুজ সৌন্দর্য, দারুণ অনুভব করবেন প্রকৃতিকে। অষ্টম দিন পৌঁছাবেন তিরুপতি স্টেশনে ভোর 4টের সময়, 4:10 বা 15-এ। তারপর একটি হোটেলকে বেছে নিন স্টেশনের কাছেই, যদি আপনার বুকিং না থাকে। লাগেজ রেখে সঙ্গে সঙ্গে চলে আসুন অফিসে, স্টেশনের পাশেই রয়েছে। সেখানে আপনার দর্শনের জন্য ফ্রি টিকিট দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে সেই ফ্রি টিকিট আপনি গ্রহণ করুন, সেখানে আপনার দর্শনের টাইম লেখা থাকবে। ফিরে আসুন হোটেলে, ফ্রেশ হন, ব্রেকফাস্ট করুন, দিয়ে স্টেশন চত্বর থেকেই স্টেট ট্রান্সপোর্টের বাস ছাড়ে, তিরুপতি মন্দির যাওয়ার বাস, উঠে পড়ুন। প্রায় 45 মিনিট আপনাকে বাস জার্নি করতে হবে পাহাড়ের ওপর দিয়ে, মনোরম দৃশ্য দিয়ে বাস স্ট্যান্ডে নেমেই এগিয়ে যান মন্দিরের দিকে। মন্দিরের দিকে যাওয়ার পথে ডান দিকেই পাবেন অন্নপ্রসাদম বলে বিশাল বিল্ডিং, সেখানে 3 বেলা চলছে খাওয়ানো। খেয়ে নিন আপনি, তারপর জুতো রেখে চটি রেখে চলে যান মন্দির চত্বরে। এখানে মনে রাখবেন, আপনি তিরুমালাতে আসলে দর্শনের জন্য যদি আসেন, তবে মাথায় রাখবেন লাগেজ একদম আনবেন না, কেন লাগেজ নিয়ে মন্দিরে আপনাকে ঢুকতে দেবে না। সময় যখন আপনার হয়ে যাবে, ঠিক সময়ে আপনি চলে যান আপনার প্রবেশদ্বারে, গেটগুলোতে। সেখানে আপনার চেকিং হবে, আপনার সমস্ত জিনিসপত্র টোকেন বিনিময়ে রেখে দিতে হবে এবং আপনাকে স্ক্যান করে বারকোড দিয়ে দেওয়া হবে। সেটাকে ঠিক করে যত্ন করে রাখবেন। জলের বোতল পর্যন্ত আপনাকে ভেতরে নিয়ে যেতে দেবে না। তাই মন্দিরে ঢোকার লাইনে দাঁড়াবার আগে খাওয়া দাওয়া এবং জল খেয়ে নিন। অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে বিশেষ বিশেষ দিনে। সমগ্র প্রক্রিয়াতে পাড়া পর্যন্ত অন্তত 5 থেকে 6 বার আপনার সিকিউরিটি চেকিং হবে। দর্শন করে বেরিয়ে আসুন, প্রসাদ হিসেবে লাড্ডু গ্রহণ করুন। তারপর মন্দিরের উল্টো দিকে যে লাগেজ বিল্ডিং রয়েছে, সেখানে গিয়ে টোকেন দেখিয়ে আপনার ছবি মিলিয়ে আপনি আপনার লাগেজ ফেরত পাবেন। এবার ফিরে আসুন আপনার হোটেলে। 9ম দিন উঠে পড়ুন ট্রেনে। যদি আপনার গন্তব্যের ট্রেন তিরুপতি স্টেশনে না থাকে, তাহলে আপনাকে চলে যেতে হবে রেনিগুন্টা বলে স্টেশনে, বড় স্টেশন। সেখান থেকে আপনার বাড়ি ফেরার ট্রেন থাকবে, বাংলা ফেরার ট্রেন থাকবে। এইভাবেই দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা আমরা করতে পারেন। এর খরচের হিসেব আমরা দিয়ে দিচ্ছি।